আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, আমিন আল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ অন্য কোনো আলোচনা নয়, আজ আমি আপনাদেরকে একটু হুসাইন হুজুরের ব্যাপারে বলে দিয়ে যায়, হুসাইন হুজুরের ব্যাপারে বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন হুসাইন হুজুরের কথা বলি, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুরের দরবারে চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুরের দরবারে চলে যাও। হযরত আলী হুজুর বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও আমার হাসানের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমার হুসাইনের দরবারে চলে যাও। আমার হাসান আর আমার হুসাইন দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোনো সাধারণ যুবক নয়। হাসান হুসাইনের নামটা স্বয়ং আমার আল্লাহ নিজে রেখেছে। নিজের বাপ হযরত আলী হুজুর বলছেন, কোন আলী? যে আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, হে আলী, শিক্ষার একটা বিষয়, শিক্ষা একটা শহর, শিক্ষা একটা দেশ, সেই শিক্ষার জগতের দরওয়াজা আল্লাহ তুমি আলী তোমাকে করে দিয়েছে, একবার জোরে বলে। সেই আলী হুজুর বলছে। অতএব একটুখানি মনোযোগ দেন, কারণ কারবালার জমিনে হুসাইনও শহীদ হয়েছে না হয়নি? এজিদ জিতে গেছে, এজিদ জিতে গিয়ে মরে গেছে, হুসাইন শহীদ হয়ে আমাদের অন্তরে আজ জিন্দা রয়ে গেছে, একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো শোনো, আমি আলী চলে যাও, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও আমার হাসানের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমার হুসাইনের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমাকে আল্লাহ দুইটা সন্তান দান করেছে, একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হুসাইন। যাও চলে যাও চলে যাও হাসানের দরবারে চলে যাও, হাসানের দরবারে গিয়ে, হাসানের দরবারে গিয়ে তুমি দেখতে পাবে হাসানের মাথার চুল থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিন আল্লাহর মতো করে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের মতো করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও আমার 2 নাম্বার সন্তান ইমামে হুসাইনের দরবারে চলে যাও, হুসাইনের দরবারে চলে যাও। আর তুমি যখন হুসাইনের দরবারে চলে যাবে, হুসাইনের বুক থেকে শুরু করে, হুসাইনের সিনা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ আমিন আল্লাহর মতো করে দিয়েছে, সিরাজুল মুনিরার মতো করে দিয়েছে, তাহা ইয়াসিনের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হাসানের দরবারে চলে গেলে তুমি হাসান দেখতে পাবে, আর হুসাইনের দরবারে চলে গেলে তুমি হুসাইন দেখতে পাবে, আর হাসান হুসাইনকে এক জায়গায় করে দেবে, তুমি হাবিবুল্লাহ দেখতে পাবে। কে বলছে? রাসূলুল্লাহ সাহাবা আলী বলছে, তুমি আমার হুসাইনের দরবারে যাবি, শুধু আমার কলিজার টুকরা হুসাইন দেখতে পাবি, হাসানের দরবারে যাবি, আমার হাসান দেখতে পাবি, দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিবি, আমিনা লাল দেখতে পাবে, একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আমি এই জায়গায় একটুখানি ছোট্ট করে বলে দিই, হুজুর ইন্তেকাল করে গেছে। মক্কা মদিনা জমিন এমন ভাবে কাঁদছে, কি বুড়ো কি বয়স্ক কি বাচ্চা সবাই কাঁদছে, হুজুর ইন্তেকাল করেছে। যে হুজুর আগমন করেছিল আকাশের চাঁদ পর্যন্ত খুশি হয়ে গিয়েছিল, সেই হুজুর ইন্তেকাল হয়ে গেছে। গোটা মক্কা মদিনা জমিনের কান্নার রোল চলছে, হুজুর ইন্তেকাল হয়ে গেল, হুজুর দাফন হয়ে গেল। সাহাবা হুজুরদের দিন যায় রাত যায়, কেউ ঘুমায় না, সবাই কাঁদে, সবাই কান্না করে। এক সময় হযরত ওসমান হুজুর এসেছে, হুজুর এসে বলছেন, চলো তো একবার আম্মাজান ফাতেমার দরবারে যাই। আম্মাজান ফাতেমা হুজুরের দরবারে গেছে, গিয়ে দরওয়াজায় আওয়াজ করছে, এ ফাতেমা বাড়িতে আসো। বলে, জি হ্যাঁ হুজুর আছে। বলে, একবার ইমামে হাসান একবার ইমামে হুসাইনকে বার করে দাও। বলে, কেন? বলে, আমাদের আজ সাহাবাদের, তোমার আব্বাজানের সমস্ত সাহাবাদের মন কেমন করছে, তারা একটু রাসূলুল্লাহ দেখবে। আম্মাজান ফাতেমা বলে, রাসূলুল্লাহ তো নাই, আব্বাজান তো নাই। বলে, ইমামে হুসাইনকে বার করে দাও না, তারা যেন রাসূলুল্লাহ দেখে নেবে, একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হুসাইন হুজুর কি একা আল্লাহর জন্য শহীদ হয়েছিল? কথা বলে, হুসাইন হুজুর কি একাই আল্লাহর জন্য শহীদ হয়েছিল? আর কি কেউ শহীদ হয়নি? বা এই মুহররম মাস
হুসাইন হুজুরের জন্য দামি হয়েছে? না না, এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ আদম সাফিউল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিল। যেটা হলো নি সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ নাজাত দান করেছিল। এই মুহররম মাসে আল্লাহ মুসা কালিমুল্লাহকে ফিরাউন নামক বালা থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ নাজাত দান করেছিল। কিন্তু হুসাইন হুজুরের শাহাদাত, হুসাইন হুজুরের ইন্তেকাল, হুসাইন হুজুরের শহীদ কেন আল্লাহ এত বড় করে দিলেন? প্রশ্ন জাগতে পারে না পারে না? কারণ কিয়ামতের মাঠে আল্লাহ যখন গোটা কিয়ামতবাসীকে ডেকে বলবে, হে দুনিয়ার মানুষরা বলো, আমার হাবিবুল্লাহ দিনের জন্য, আমার রাসূলের দিনকে দুনিয়ার জমিনে টিকানোর জন্য সর্বপ্রথমকে নিজের জীবনটাকে দান করে দিয়েছে। সেই দিন কোনো পুরুষ উঠবে না, কোনো যুবক উঠবে না, কোনো মহিলা উঠবে না, একজন আম্মাজান উঠে দাঁড়িয়ে বলবে, এ দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি সুমাইয়া সর্বপ্রথম রাসূলুল্লাহ দিনের জন্য, আপনার ইসলামের জন্য নিজের কলিজা থেকে রক্তটা বার করে দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, হুসাইন হুজুর কি শুধু আল্লাহর জন্য শহীদ হয়েছিল? না 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 না, আরো অনেকে শহীদ হয়েছিল। কিন্তু আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জতকে, হুসাইন হুজুরের রুতবাকে, হুসাইন হুজুরের হেয়িয়াতকে কেন আমার আল্লাহ এত বড় করে দিল? কেন আমার আল্লাহ এত আলা করে দিল? ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের ব্যাপারে, হুসাইন হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আলা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন তো ওই হুসাইন যে হুসাইনের ব্যাপারে, যে হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, যে হুসাইনের যখন পিপাসা পেয়ে যেত, হুসাইনের যখন পানির তেষ্টা পেয়ে যেত, হুসাইন দুনিয়ার কোনো পানি পান করতো না, হুসাইন দুনিয়ার জমিনে কোনো পানি পান করতো না, হুসাইন নিজের নানা জানের জিহবা চুষে চুষে, জিভ মোবারক চুষে চুষে নিজের পিপাসা মিটিয়ে দিত, নিজের পিপাসা মিটিয়ে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন তো ওই হুসাইন যে হুসাইন নানা জানের পিঠের ওপরে চেপে চেপে গোটা মক্কা মদিনার বাজারে ঘুরে বেড়াতো। হুসাইন তো ওই হুসাইন যে ব্যাপারে, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছে, আমিন আল্লাহ বলতে আরম্ভ করেছে, ও দুনিয়ার মানুষরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ হুসাইনকে বেশি মহব্বত করি, আর হুসাইন আমাকে মহব্বত করে, হুসাইন আমাকে ভালোবাসে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আমার উম্মত যতদিন আসতে থাকবে, মুহররম মাস পড়ে গেলে তারা একবার হলো হুসাইন হুজুরের জিকির করে নেবে। রাসূলুল্লাহ বলেছেন, হুজুর বলছে মুহররম মাস পড়ে গেলে বান্দা আমার হুসাইনের জিকির করে। সেই হুসাইন হুজুরকে কারবালার জমিনে শহীদ করা হয়। কথাটা যতটা কষ্ট হলেও, যতটা বলতে লাগলো ততটা বিষয় নয়। কথা বুঝে আসছে? আপনি আমার কথা শুনছেন? আর তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর, একটু ঝেড়ে ঝেড়ে সবাই মিলে দেন না রে তাকবীর, আর একটু উচ্চ আওয়াজে দেন না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। উচ্চ আওয়াজে মোহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা मोहम्मद मुस्तफाए बहारों पर बहार आए। जोरे হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললে হতো নি? একসাথে বলেন না সুবহানাল্লাহ। मोहम्मद मुस्तफाए बहारों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। मीना का चाँद ज़मज़म का ज़माने में, जनाबे मीना का चाँद जब चमका ज़माने में, कमर की चाँदनी कदमों होने को निसारा ए, कमर की चाँदनी कदमों होने को निसारा ए। मोहम्मद मुस्तफा आए बहारों पर बहार
जन्नत की खुशबू बार बार आए। हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकादर पर, हलीमा दो जहां कुर्बा हो तेरी मुकादर पर, तेरे कांच से घर में रहे बेपरवर निगार आए। मोहम्मद मुस्तफा आए बहारों पर बहार आए, ज़मीं को चूमने जन्नत की खुशबू बार बार आए। अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, আল্লাহ পাক আমাদের ঘরে হুসাইন হুজুরের মাহফিলে বসে এই কথা বুঝতে পারছেন। আজ গঙ্গাটির মানুষ খুশনসিব, আল্লাহ তাদের কপাল ওয়ালা করেছে, আজ আল্লাহ তাদের তকদির ওয়ালা করেছে, তাই হুসাইন হুজুরের মাহফিলে বসে। কারণ এই হুসাইনের জিকির স্বয়ং আমি আপনি রাসূলুল্লাহ করেছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জত, হুসাইন হুজুরের সম্মান, হুসাইন হুজুরের খাইসিয়াত আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে, আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, কারবালার জমিনে, কারবালার জমিনে হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল, হুসাইন হুজুরকে জবাই করা হয়েছিল। কারবালার জমিনে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, হুসাইন হুজুরকে যখন জবাই করা হয়েছিল, যাও চলে যাও চলে যাও ওই কারবালার জমিনে, ওই কারবালার জমিনে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, গোটা কারবালার জমিনে গোটা আসমানটা রক্তে রঞ্জিত হয়ে যায়। হুসাইন হুজুরকে কারবালার জমিন যখন শহীদ করা হয়েছে, হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে, গোটা কারবালার জমিন রক্তে লাল। সেই হুসাইন হুজুরকে তো অনেকভাবে বাধা দেওয়া হয়েছে, তারপরে হুসাইন হুজুর কেন কারবালার জমিনে গেল, কি জন্য গেল প্রশ্ন থাকতে পারে না? কারণ হুসাইন হুজুর তো বিক্রি হয়ে যাবে। কারণ মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর যখন ছিলেন, আর দামেস্কের গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইন্তেকালের সময় ছেলে মুআবিয়াকে ডেকে বলে, ইয়াজিদকে ডেকে বলে, ইয়াজিদ শোনো, আমি তোমার বাপ দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি, দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দাও, তবে শোনো আমি যে চলে যাচ্ছি এইখানে 5,10,000 দিরহাম রয়েছে। কত লক্ষ? 5,10,000 দিরহাম রেখে গেল। এই দিরহামটা আমি ইন্তেকাল হয়ে গেলে এই দিরহামটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেব। যখনই বলেছে ছেলে মুআবিয়া, ছেলে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেল। ওনার আব্বাজান হযরত মুআবিয়া হুজুর মৃত্যুর বিছানায় শুয়ে বলছে, এ ছেলে ইয়াজিদ শোনো, আমি ইন্তেকালের পরে মদিনা জমিনে ইমামে হুসাইন রয়েছে, আব্দুল্লাহ সন্তান, ওমরের সন্তান হযরত আব্দুল্লাহ রয়েছে, হযরত আবু জাফর রয়েছে, সবাই দরবারে যাবে, আমি মুআবিয়া আমার সালাম দেবে, আমি মুআবিয়া আমার সালাম দেবে। আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে এই 5,10,000 দিরহাম ইমামে হুসাইনের দরবারে দিয়ে দেবে। যখনই বলেছে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে, ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। বাপ বুঝতে পারলেন ছেলে কপাল ফাটা, ছেলে কপাল ফাটা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। হুজুর ইন্না লিল্লাহি তওবা পড়তে পড়তে, বারবার কলমা পড়তে পড়তে হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে যখনই হুজুর ইন্তেকাল করলেন, ইয়াজিদ বাপের চেয়ারে বসে গেল, আব্বা চেয়ারে বসে গেল। বসার সাথে সাথে মদিনার গভর্নর ওয়ালিদকে চিঠি করলো, এই ওয়ালিদ কেমন আছো? আমি ইয়াজিদ দামেস্কের জমিনে গভর্নর হয়েছি। এই চিঠির মধ্যে তিনি বার্তা পাঠাচ্ছে যে মদিনা জমিনে ইমামে হুসাইন রয়েছে, তাকে আমার বায়াত গ্রহণ করতে বলো। আর আব্দুল্লাহ ইবনে ওমর রয়েছে, তাকে আমার বায়াত গ্রহণ করতে বলো। হুজুর যখন এই চিঠিটা পেয়েছে, চিঠিটা পাওয়ার সাথে সাথে হুজুর বলছেন, যা কি করে ফেললো, এই তো বড় কপাল ফাটা। কারণ এই দুদিন চেয়ারে বসে
রাসূলুল্লাহর খানদানদের সঙ্গে বিয়াদবি করে, রাসূলুল্লাহর খানদান দেখালে বলে বায়াত হতে। যখনই বলেছেন এবং ওই চিঠিতে একদিন সময় দিয়ে, কতদিন সময় দিয়ে? একদিন সময় দিয়ে। হুজুর আর কোনো চিন্তা ভাবনা করলেন না, ইমামে হুসাইন হুজুরের দরবারে একজনকে পাঠালেন আর আব্দুল্লাহ ইবনে উমরের দরবারে একজনকে পাঠালেন। বললেন যাও তোমরা গিয়ে তানা দেখালে ডেকে নিয়ে আসো। হুসাইন হুজুরকে যখনই ওয়ালিদ মদিনার গভর্নর ডেকে পাঠিয়েছে, হুসাইন হুজুর চিন্তা করতে কি ব্যাপার, আমাকে ডেকে পাঠালো কি জন্য? আর আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুরের চিন্তা করছে যে মদিনার গভর্নর কেন আমাদের এখানে ডাকছে, এই কথা বুঝতে পারছেন আমার? যখনই এই বিষয়টা হয়েছে হুসাইন হুজুর আর কোনো চিন্তা করেন না। হুজুর বললেন ঠিক আছে, যখন ডেকেছে আমি যাব, যখন ডেকেছে আমি যাব। হুজুর যাওয়া শুরু করলেন। যেতে 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 রাস্তায় ওমর হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। দেখার সাথে সাথে হযরত হুসাইন হুজুর বলছেন ভাই আব্দুল্লাহ, মদিনার গভর্নর ওয়ালিদ আমাদের এখানে ডেকে পাঠিয়েছে। কেন ডেকে পাঠিয়েছে তুমি কি জানো? ওই সময় আব্দুল্লাহ হুজুর বলছে ভাই হুসাইন, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, তবে আমি শুনেছি রাস তরফ থেকে অর্ডার এসেছে তোমাকে আমাকে একসঙ্গে বায়াত হতে হয়। এই কথা বুঝে পাচ্ছেন? কথা বুঝতে পারছেন? হুজুরকে বলছেন যে রাস তরফ থেকে অর্ডার এসেছে, অর্থাৎ মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ আমাদের এখানে চিঠির মাধ্যমে জানিয়েছে আমরা যেন তার হাতে বায়াত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে হুজুর দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে ভাই আব্দুল্লাহকে বলছেন ভাই আব্দুল্লাহ, আমি হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হতে আমার কোনো বাধা নেই, তবে যার হাতে তুমি বায়াত হতে বলছো ও তো একজন মুনাফিক, ও তো একজন মুনাফিক, ও তো একজন কাযযাব, ও তো একজন বেহুদা। ওর হাতে কেমন ভাবে আমি বায়াত হব? ওর হাতে কেমন ভাবে আমি বায়াত হব? ওই সময় দুই ভাই আলোচনা করলেন যে হুজুর, আমরা যে রাজ দরবারে চলে যাচ্ছি তাহলে আমাদের উপরে অ্যাটাক হতে পারে, আমাদের উপরে অ্যাটাক হতে পারে। হুসাইন হুজুর কি করলেন? বাইরে 40টা যুবককে ঠিক করলেন। 40টা যুবকের হাতে 40টা তরবারি দিয়ে দিলেন। বললেন শোনো, আমরা রাজ দরবারের ভেতরে যাচ্ছি, যখনই যাচ্ছি দেখবে যদি ভেতরে কোনো গন্ডগোল হয়, কোনো আওয়াজ হয়, তোমরা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। যখনই ঝাঁপিয়ে পড়বে তখন আমি দেখে নেবো বিষয়টা। হুজুর বাইরে 40টা যুবককে ঠিক করলেন, কথা বুঝতে পারছেন? আর 40 জনের হাতে তরবারি দিয়ে দিলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে হুসাইন হুজুর আর কোনো দেরি করেন নাই। হুজুর কথা বলতে বলতে, হুজুর কথা বলতে বলতে ভাই আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন, মদিনার গভর্নর ওয়ালিদের দরবারে চলে গেলেন। আর যখনই চলে গেলেন মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর মদিনার গভর্নর ইমামে হুসাইন হুজুরকে দেখে দেখার সাথে সাথে নিজের গদিখানা ছেড়ে দিয়েছে, নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে ইমামে হুসাইন হুজুরকে দেখে আর ওমর হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখে সালাম দেওয়া শুরু করেছে। আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ও মুসলমান, শোনো, সালাম দেওয়ার পরে ইমামে হুসাইন হুজুরকে মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর ওমর হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুরকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও শোনো, যখনই জড়িয়ে ধরেছে আর ওই ওয়ালিদের ডান দিকে একজন মারওয়ান নামক ব্যক্তি ছিল, একজন মারওয়ান নামক লোক ছিল। ওই লোকটা ওয়ালিদকে ডেকে বলে, এই ওয়ালিদ, তুমি তো মদিনার গভর্নর, তুমি তো মদিনার বাদশা, তুমি কেন হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরো? তুমি কেন গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরো? শোনো, ওই সময়তে মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর বলতে লেগেছে, এ মারওয়ান, মুখ সামলে কথা বল। আল্লাহ রাহমাতাল লিল আলামিনের খানদান আজ আমি ওয়ালিদ আমার দরবারে হাজির হয়ে গেছে। ও মুসলমান, শোনো, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু হুসাইন হুজুরের কথা বলে দিয়ে যায়।
কারবালার জমিনে ঘটে যাওয়া ঘটনার কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, হযরত ওয়ালিদ হুজুর ইমামে হুসাইনকে ডেকে বলে, এই ইমামে হুসাইন, এই আব্দুল্লাহ, আপনি জানেন না, আপনি কি জানেন রাজ তরফ থেকে অর্ডার হয়ে গেছে, রাজ তরফ থেকে খবর এসেছে আপনাদের দুজনকে আর মদিনার সমস্ত মানুষদেরকে ইয়াজিদের হাতে বায়াত হতে হবে। ও মুসলমান, শোনো 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 শোনো, মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের সঙ্গে ইমামে হুসাইনের যখন কথাবার্তা হয়, যখন নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে, ওই যে ডান দিকে মারওয়ান নামক একটা লোক ছিল, মারওয়ান নামক একটা ব্যক্তি ছিল, ওই লোকটা মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরকে ডেকে বলে, এ মদিনার গভর্নর, শোনো 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 শোনো, হুসাইনকে আর আব্দুল্লাহকে বেশি সুযোগ দেওয়ার দরকার নেই। আমরা যখন শিকারীকে হাতের মধ্যে পেয়ে গেছি, এদের এখানে বন্দি করে নাও, আর যদি বন্দি না হয় ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দাও। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই বলেছে যে হুসাইনের ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দাও, ওই ইমামে হুসাইন আর থেমে থাকেন নাই। হুজুর খামোশি এখতিয়ারির সঙ্গে বলতে লেগেছে, তুই কি বলিস জানিস, তুই কি বলছিস, তোর নিজের জ্ঞান আছে? আমি হুসাইনকে আজ এইখানে যদি শহীদ করতে হয়, তোর মতো 40টা মারওয়ানকে আবারও দুনিয়ার জমিনে পয়দা হতে হবে। হুসাইন বলছে, মারওয়ান কি বলছিস, ভেবে চিন্তে বলছিস তো? আমি হুসাইনকে মারতে গেলে তোর মতো 40টা মারওয়ানকে আবার পয়দা হতে হবে। যখনই বলেছে, হুজুর যে বাইরে 40টা যুবককে রেডি করে রেখেছে, ওই 40টা যুবক হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। হুজুর কথাবার্তা ছোট করার পরে হুজুর বাইরে চলে এসেছে। যখনই বাইরে চলে এসেছে, ওই যে মারওয়ান ইয়াজিদের লোক, কার লোক, ঘটনা শুনছেন তো? আমি ছোট করে আপনাদের বলে দিয়ে যাচ্ছি। ওই যে মারওয়ান, মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের পাশে রয়েছে মারওয়ান, ওই ইয়াজিদের লোক। মারওয়ান সঙ্গে দামেস্কে চিঠি করে দিল ইয়াজিদের দরবারে, ইয়াজিদ, এই মদিনার গভর্নর থাকাকালীন মদিনার হুসাইন তো দূরের কথা, মদিনার মানুষেরা আপনার বায়াত গ্রহণ করবে না। যখনই করেছে, সঙ্গে ইয়াজিদ মদিনার গভর্নর চেঞ্জ করে দিয়ে ওমর ইবনে আসকে মদিনার গভর্নর করে দিল। ওমর ইবনে আস মদিনার গভর্নর হয়ে গেল। হওয়ার সাথে গদিতে বসে আইন জারি করে দিল যে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দাও। শুনছেন আমার কথা? ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে। আর যখনই এই আইনটা জারি হয়ে গেছে, কথা হতে ইমাম হুসাইন হুজুরের কানে পৌঁছে গেছে। হুজুর আর দেরি করলেন না, হুজুর বাড়িতে মসজিদে নববীতে ঈশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে গভীর রাত হয়ে গেল। রাতে ওই যে মদিনার প্রাক্তন গভর্নর হযরত ওয়ালিদ হুজুরকে সাথে নিয়েছে, ভাই আব্দুল্লাহ হুজুরকে সাথে নিয়েছে, সবাইকে সাথে করে নিয়ে বললেন, সবাই আলোচনা করলেন যে মদিনার জমিন আমরা থাকলে আমাদের গর্দানকে আলাদা করে দেবে, চলো আমরা সবাই মিলে মক্কায় চলে যাই। কোথায় যাই? মক্কায় চলে যাই। রাত গভীর হয়ে গেল, ইনারা যাত্রা যাওয়া শুরু করে মদিনার জমিনে। মুসলমানের ছেলেরা, মদিনা লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু হুসাইন হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো, রাত যখন গভীর হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে হাজির হয়ে গেলেন। জান্নাতুল বাকিতে হুজুর দাঁড়িয়ে জিয়ারত করে নিলেন। জিয়ারত করার পরে নানা জান রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন, আমিনা আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। ও মুসলমান, শোনো, যখন
রাত গভীর হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার নানা জানের রওজার সামনে হাত তুলে দিয়েছে, রওজার সামনে হাত তুলে দিয়েছে। হাত তুলে হুসাইন হুজুর এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কান্না করে করে বলে, ও আমার নানা জান, আজ এই মদিনার মানুষেরা, আজ এই মদিনার মানুষেরা আমি হুসাইন আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমি হুসাইন আমার উপরে জুলুম করা শুরু করেছে, আমি হুসাইন আজ মদিনা জমিনে ওরা একা হয়ে গেছি, ওরা একা হয়ে গেছে। ও শোনো 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 শোনো, ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার নানা জানের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নানা জানের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও কান্দতে আরম্ভ করেছে, আবারও কান্না করতে আরম্ভ করেছে। এই আমার নানা জান, এই আমার নানা জান, ওই যে কুফার মানুষেরা, ওই যে কুফার মানুষেরা আমার আব্বা জান হযরত আলী হুজুরকে দাওয়াত করে নিয়ে যে দুনিয়ার জমিনে খুন করেছে, আমার ভাই হাসান, আমার ভাই হাসান, হাসান হুজুরকে বিস্পান করানো হয়েছে। আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন আমার উপরে জুলুম করা শুরু হয়েছে, আমার উপর অত্যাচার করা শুরু হয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার চমৎকার হুজুর নানা জানের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নানা জানের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর যখন হাত তুলে কাঁদে, হুজুর যখন হাত তুলে কাঁদে, শুধু হুসাইন হুজুর একা কাঁদে না, গোটা মদিনা জমিন গুলো হুসাইন হুজুরের সঙ্গে সবাই কাঁদতে লেগেছে। বলছে কিতাবওয়ালা বলছে হুসাইন ওই রাতে একা কাঁদে না, গোটা মদিনা আসমান পর্যন্ত, ধুলো বালু পর্যন্ত হুসাইন হুজুরের সাথে কেঁদেছে। হুসাইন হুজুর নানা জানের মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, নানা জান আজ আমি হুসাইন আমার মনে হয় শেষবারের মতো আপনার দরবারে হাজির। নানা জান আমি হুসাইন, আমার মনে হচ্ছে আমি হুসাইনের শেষ জিয়ারতটা আপনার সঙ্গে করেছি। হুজুর বলে জিয়ারত ছেড়ে জিয়ারত করে হুজুর মদিনা জমিন থেকে মক্কা জমিনে চলে এলেন। কোথায় চলে এলেন? মক্কা জমিনে চলে। যখনই মক্কার জমিনে এসেছে, মক্কার মানুষেরা হুসাইন হুজুরকে পেয়ে গেছে, হুসাইন হুজুরকে পেয়ে গেছে, পেয়ে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, মক্কার মানুষরা সবাই বলছে আজ আমরা হুসাইন হুজুরকে পাইনি, যেন আসমানের চাঁদ পেয়ে গিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ? যে আজ আমরা হুসাইন পাইনি, হুসাইন হুজুরকে নয়, আসমানের চাঁদ পেয়ে গিয়েছি। যখনই বলেছেন তারা হুজুর সবাইকে বললেন ঘটনাটা, যে দেখো মদিনার মানুষেরা ওমর ইবনে আস আমার উপর অত্যাচার করছে। ওই সময় মক্কার মানুষেরা বিভিন্ন গোত্র বিভিন্ন সবাই মিলে মিটিং করে বলল, হুজুর কোথায় যাওয়ার দরকার নেই, আপনি কাবা শরীফের ইমাম হয়ে যান, আর গোটা পৃথিবীর জমিনে ওমর ইবনে আস কেন, গোটা পৃথিবীর জমিনের মানুষেরা যদি আপনি হুসাইন আপনাকে মারতে আসে, আমরা সর্বপ্রথম আপনার জন্য জীবন দান করে দেব। কথা বুঝছেন? হুজুর কাবা শরীফে ইমাম হয়ে গেল। ইমাম হওয়ার সাথে সাথে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ কাবায় আসে। যখনই কাবায় আসে তারা হুসাইন হুজুরের সঙ্গে দেখা করে, হুসাইন হুজুরের পিছনে নামাজ পড়ছে। এইরকম দিন যেতে 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 ওই কুফা জমিন থেকে হুজুরের দরবারে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? শুনছেন আমার কথা? চিঠি আসতে লেগেছে। একটা চিঠি আসে, দুটো চিঠি আসে, তিনটে আসে, চারটে আছে, 100টা 200টা। হুজুরের কাছে যখন চিঠি আসে, হুজুর ওই মক্কার মানুষ দেখালে ডেকে বলে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো গো বাবা আমাকে আবার ডাকছে। এইরকম ভাবে চিঠি আস্তে 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 ইমাম হুসাইন হুজুরের কাছে 40,000 চিঠি পাঠানো। কত হাজার চিঠি? কথা বল, 40,000 চিঠি। শেষ চিঠিতে লেখা হয়েছিল, হুজুর আপনাকে আল্লাহর কসম দিলাম, আল্লাহর কসম দিলাম, আপনি যদি কুফা জমিনে না আসেন, কিয়ামতের মাঠে আপনার নানা জানকে সামনে রেখে আল্লাহর দরবারে বলবো যে আল্লাহ হুসাইন আসেনে বলে আমরা দ্বীনি শিক্ষা শিখতে পারি, হুসাইন আসেনে বলে আমরা দ্বীনি শিক্ষা শিখতে পারি। যখনই বলে দিলেন, হুসাইন হুজুর বললেন, না আর দেরি, আমাকে এবার বাদ যেতেই হবে। মক্কার মানুষেরা বললেন, না হুসাইন হুজুরকে যেতে দেওয়া হবে, কারণ ওই কুফার মানুষেরা হযরত আলী হুজুরকে দাওয়াত করে নিয়ে যে খুন করেছে, অতএব হুসাইন হুজুরকে নিয়ে যাও, এরা তারা মেরে ফেলবে। বিভিন্ন গোত্রে গোত্রে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খালি মিটিং হচ্ছে। মিটিং করার পরে সবাই এক জায়গায় জড়ো হলো যে হুজুর
আপনাকে যদি যেতে হয় তাহলে আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দেন, ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দেন। আমি এই জায়গাটায় রাখলাম। এখন বলে হুসাইন হুজুরের যে ইজ্জতটা আল্লাহ এত আলা করেছে কার খাতিরে? কথা বলেন, বলেন বলেন। রাসূলুল্লাহর খাতিরে। কার খাতিরে? বলেন রাসূলুল্লাহর খাতিরে। হুজুর এসেছে। আজকে আমরা শুধু ভাঙড়ের মানুষ নয়, শুধু গাঙ্গাদির মানুষ নয়, শুধু পশ্চিম বাংলার মানুষ নয়, হিন্দুস্তানের মানুষ, গোটা পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে না খায় না? কথা বলেন, মার খাচ্ছে না খায় না? শুধু আমরা মার খাচ্ছি না, গোটা পৃথিবীর জমিন 57টা মুসলমান দেশ রয়েছে, 57টা মুসলমান দেশেও মুসলমান দেখারে মারা। আর কেন মারা হচ্ছে? আমরা আমাদের দোষে মার খাচ্ছি। কারণ মুসলমান নুন খায় আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে নেমো খারামি করে। হ্যাঁ কি না? কথা বলে, কথা বলে। কারণ আপনার হাত পা আছে, আপনি নামাজে যান না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে মাহফিল হচ্ছে বছরে একবার, বছরে একবার আপনার গ্রামবাসীর উদ্দেশ্যে সবরসানি হচ্ছে, কিন্তু এই সবরসানি বছরে কবার? একবার। কিন্তু সবাই মিলে কি প্রত্যেক দিন কবরে যায়? কথা বলে, বলেন বলেন। সবাই মিলে কি যাওয়া হয়? না, যাওয়া হয় না। যাও না। এই তো বর্ষাকাল, কবরস্থানের মাটিগুলো ভেতরে ঢুকে গেছে না, যায় রাতের অন্ধকারে পর্যন্ত কেউ যেতে চায়। অতএব আমরা যে মার খাচ্ছি, এই মার খাওয়াটা শুধু আমরা বলে নয়, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের এখানে মারা হয়েছিল, সমস্ত নবীদের এখানে জুলুম করা হয়েছিল, সমস্ত হুজুরদের এখানে অত্যাচার করা হয়েছিল, এমনকি রাসূলুল্লাহর উপর অত্যাচার করা হয়েছিল। আমাদের এখানে মারা হয় সমস্ত নবীদের, আমরা সুন্নত আদায় করে নিচ্ছি। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান, শোনো 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 শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও, চলে যাও, চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো। যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে? তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে, ওই সময়তে ওই কাবা বলতে গেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার 4টে কোণ রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে দোল রয়েছে, ওই 4টে কোণ, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান যাও, কোথা ঘুরছো বাপ, কোথা ঘুরছো? দেখো না কি হচ্ছে।